মাটন রোগান জোশ বানানোর সময় সত্যি ভাবতে পারিনি যে এত কম ইনগ্রিডিয়েন্টসে এত দারুণ একটা রেসিপি পাওয়া যায়। তো চলো দেখে নিই কীভাবে। এখানে কিছুই না, আমি এখানে লবঙ্গ, গোলমরিচ, জায়ফল গুঁড়ো আর এলাচ ফাটিয়ে রেখেছি। তো এখন কিছুটা টক দই আমি বাটিতে সুন্দর করে ফেটিয়ে রেখেছিলাম। আর যেহেতু রান্নাটা ননস্টিকের একটা কুকারে করেছিলাম, তো কুকারটা ভালো মতো গরম করে কিছুটা বেশ খানিকটা সরষের তেল গরম করে নিয়েছি। আর ওই যে প্লেটে যে মশলাটা আমি গরম মশলাটা রেখে দিয়েছিলাম, সেই গরম মশলাটা এখানে অ্যাড করে দিলাম। বাস এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন মাটনটা অ্যাড করে দিতে হবে। সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কম রাখতে হবে। তো এটা একটু ভাজা ভাজা হয়ে এলে এই দইয়ের মধ্যে মৌরি বাটা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু একসাথে মিশিয়ে দইটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর মাটনটা ভাজা ভাজা হয়ে গেলে সেই পেস্টটা এখানে অ্যাড করে দিতে হবে। তো খুব ভালো মতো অনেকক্ষণ কষানোর পর এটার মধ্যে যে অ্যাড করতে হবে হলুদ আর নুন। ব্যাস পরিমাণ মতো দিয়ে আরও কিছুক্ষণ ভালো মতো কষিয়ে, আর এই যে মেন ইনগ্রিডিয়েন্টস রাটান জোট, এটা কিন্তু লাগবেই লাগবে রোগান জোশে। তো একটা কড়াইয়ের মধ্যে আমি প্যানের মধ্যে এটা গরম করে নিয়েছিলাম। আর এটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে একটা লাল জুস বেরিয়ে আসে, মানে তেলটা লাল হয়ে যায়, সেই লাল তেলটাই কিন্তু ব্যবহার হবে এটাতে। তো ওই যে লাল তেলটা ঢেলে দিয়েছি। আর এখন দেখো আমার কালারটা জাস্ট কি দারুণ এসেছে, আর এত টেস্টি হয়েছে খেতে কি বলবো।